হ্যালো এভরিওয়ান, টেক এস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে কোন একটি ছবিকে আপনি কিভাবে কার্টুন আর্টে পরিণত করবেন, অর্থাৎ ভেক্টর আর্টে পরিণত করবেন। তো সেটার জন্য আমি গুগল থেকে একটি ছবি রেখে দিয়েছি। তো এটাকে আমাদের ফার্স্টে যা করতে হবে, আউটলাইন ক্রিয়েট করতে হবে। সেজন্য আমি একটি লেয়ার ক্রিয়েট করলাম এবং লেয়ারের নাম দিলাম আউটলাইন। অ্যান্ড আমি এটা প্রত্যেকটা হিসেবে আমি একটা আউটলাইন তৈরি করব পেন টুলের মাধ্যমে। তো আল্ট্রা বাটন ক্লিক করে মাউস স্ক্রল আপ ডাউন করলে জুম হবে। তো আমি ফার্স্টে আমি ব্রাশ টুল থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে জেনারেল থেকে হার্ড রাউন্ড অ্যান্ড পিক্সেল আমি 9 পিক্সেল করে নেব। ফ্লো 100, অপাসিটি 100। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের ইমেজের সাইজ হতে হবে, আপনার যে ক্যানভাস সেটা সাইজ হতে হবে পিক্সেল হিসেবে 3820 এবং হাই 2500, এবং এর থেকে বড় হলে কোনো প্রবলেম নেই। তো এটা হলো একটা স্ট্যান্ডার্ড। এখন আমরা পেন টুলের মাধ্যমে আউটলাইন ক্রিয়েট করবো। তো কীভাবে ক্রিয়েট করবো, এখানে একটা ক্লিক দেবো অ্যান্ড এখানে একটা ক্লিক, মাউস যখন হালকা নাড়াবো তখন দেখবেন একটা শেপ ক্রিয়েট হবে। দেন অল্টার বাটন ক্লিক ধরে এখানে একটা ক্লিক দেবো, আগের যে দাগটা সেটা কেটে যাবে। এভাবে আমরা সম্পূর্ণ ছবির একটা আউটলাইন ক্রিয়েট করব। তো সব সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক দেবো অ্যান্ড স্ট্রোক প্যাড, দেন ব্রাশ, দেন হিট ওকে। দেখেন যে আমাদের একটা লেয়ার তৈরি হয়ে গেছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই কালো হয়। দেন ডিলিট ক্লিক করব, দেন আমার যে প্যাডটা সেটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা বাকি যে কাজগুলো করব, যেমন আমাদের চুল সিলেক্ট করা, দেন হাত, এগুলো সব প্রত্যেকটা স্ট্রোক করব। এবার আমরা চুল স্ট্রোক করব। তো আমি আউটলাইনটাকে আমি আরেকটা কপি করব, Ctrl+J দিলে কপি হবে। এই আউটলাইনের এখানে আমি এডিট করে দিলাম হেয়ার। দেন হেয়ারটাকেও আমরা এখান থেকে আউটলাইন ক্রিয়েট করে দেখিয়ে দেব। মাউস রাইট বাটন, স্ট্রোক প্যাড, ওকে। এখন আমরা ফেসটুকু সিলেক্ট করব। দেন আউটলাইনটা এবার হেয়ারটাকে Ctrl+J দিয়ে কপি করব এবং নাম দেবো ফেস। দেন আমি আবার ফেসটাকে আমি আউটলাইন ক্রিয়েট করব। তো আমার হাতগুলো কমপ্লিট। এখন আমরা ফেসে লিপস, দেন চিট এবং আই, এটার জন্য আমরা আলাদা লেয়ার করে নেব। এবার আমরা আই সিলেক্ট করব, আইগুলোকে স্ট্রোক করব। সব স্ট্রোক ফুলফিল কমপ্লিট হয়ে যাব। এখন আসি কালারের পালা। তো প্রথমে আমরা আই কালারে আসি, আমাকে আইটাকে আগে কালার করব। তো আই লেয়ারে আমি কালারের জন্য আরেকটি লেয়ার করলাম, সেটা হচ্ছে শুধুমাত্র কালার থাকবে ইসি আই কালার। আই লেয়ারে নিচে রাখবো এবং আই লেয়ারটা ধরে রেখে এখান থেকে যে ম্যাজিক টুলটাকে ক্লিক দিয়ে আমরা আই এখানে একটা ক্লিক দেবো, পুরো সিলেক্ট হয়ে যাবে এবং শিফট বাটন ক্লিক ধরে এখানে একটা ক্লিক দেব। এখন আমরা সিলেক্ট থেকে মডিফাই এক্সপ্যান্ড থেকে 2 পিক্সেল করে দিলাম যাতে একটু বের হয়ে যায়। দেন আই কালার লেয়ারে এসে আমরা পেইন্ট বাকেট টুল ইউজ করব। দেন এখানে যে কালারটা আছে ব্রাউন, তো অল্টার বাটন ক্লিক ধরে আমি ব্রাউন কালারটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড কালার করে দিলাম। এবার Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, Ctrl+D দিয়ে ডিসিলেক্ট। আবার আই লেয়ারে এসে আবার ম্যাজিক টুল দিয়ে সাদা অংশটুকু সেট করলাম, শিফট
আবার ওই সাদা অংশটা। দেন আমরা সিলেক্ট থেকে মডিফাই স্প্যান 2 পিক্সেল, দেন আবার আগের লেয়ারটাতে এসে পেইন্ট বাকেট টুল থেকে আমরা সাদা সিলেক্ট করবো, কারণ এখানে হচ্ছে সাদা। এখন যদি কালার যদি একটু সমস্যা হয়ে থাকে, যেমন এখানে একটু কালার হয়নি, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি কালার করে দিলাম। ফেসের কালার যতটা সম্ভব লাইটিং করার চেষ্টা করুন। ফেস কালারটা লাইট কালার ইউজ করবো আমরা ফেসের জন্য। তো ফেসটা পুরোটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট থেকে মডিফাই স্প্যান 2 অ্যান্ড আমরা ফেসের থেকে সবচেয়ে যে লাইটিং কালারটা সেটা সিলেক্ট করব। আমাদের মেইন যে ছবিটা সেটাকে আমরা প্রেসাইজ লেয়ারে করে দেবো এবং কন্ট্রোল জে দিয়ে ডাবল করে নিলাম এবং ফার্স্টে নিয়ে যাব। একদম ফার্স্টে নিয়ে যাব। দেন আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ডিস্যাচুরেট সাদা কালো করে নিব। দেন ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যে কাট আউট যেই ফিল্টারটা আছে সেটা ইউজ করব, থেকে আমরা কাট আউট। তো আমি লেভেল একটু বাড়িয়ে দিলাম, নিখুঁত করার জন্য আমি 8 লেভেল করে দিলাম। অ্যান্ড আপনারা 7-8 মধ্যে রাখতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তো এটাতে আমি একটু বাড়িয়ে কমে দেখি কোনটাতে আমার সুন্দর লাগে। 4-5-এর মধ্যে সুন্দর লাগতেছে। আর ফিডেলিটি 3। ওকে, দেন ওকে করে দেব। ওকে করার পর দেন আমরা নর্মাল থেকে মাল্টিপ্লাইতে ক্লিক দেব। আমরা মাল্টিপ্লাইতে ক্লিক দেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দেবো। সেজন্য আমরা আউটলাইন লেয়ারটা ক্লিক করে রেখেছিলাম। আউটলাইন লেয়ারটা ক্লিক করার পরে দেন ম্যাজিক টুল দিয়ে আমরা বাইরেতে সিলেক্ট করে নেব। দেন আবার ওই মেইন যেটাতে মাল্টিপ্লাই করেছিলাম সেটাতে ক্লিক দিয়ে এখান থেকে মার্কস বাটনে ক্লিক দেব এবং কন্ট্রোল আইতে ক্লিক দেব। এই মার্কসটা সিলেক্ট করে দেন কন্ট্রোল আই, দেন আমরা আগের ছবিটা অফ করে দেব। তো এখন আমাদের যে কারেকশনটা হচ্ছে সেটা হচ্ছে কালার কারেকশন। ফার্স্টে আমরা এটাকে হালকা একটু লাইট করব, দেন আবার হালকা একটু ডার্ক করবো। সেজন্য আমরা এখান থেকে কার্ভে ক্লিক দেব। এখান থেকে হালকা একটু লাইটিং করে দেব এবং হালকা একটু ডার্ক করব। এবার আমরা ফেসের কালারটা ঠিক করব। তো ফেসের যে কালারটা ফেসটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে নিউ স্যাচুরেশনে ক্লিক দেব এবং কন্ট্রোল বাটন ক্লিক দিয়ে ধরে রেখে এখানে মাউসের সাথে আমার একটা ফেসের সাথে লিঙ্ক হয়ে যাবে। দেন আপনারা এখানে সমস্ত যে কালারটা সিলেকশন না হলে আপনাদের সুন্দর লাগে না, আপনারা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখবেন কোন কালারটা সবচেয়ে সুন্দর লাগে। তো আমি বাড়িয়ে কমিয়ে দেখতেছি। বেশিরভাগই আপনি এটাকে হালকা বাড়াবেন এবং বেশিরভাগ বাড়ালেই সুন্দর হয় এবং মাইনাস থেকে নিয়ে যাবেন। দেন ফেসের কালার কমপ্লিট। এবার আমরা চুলের কালার এবং শার্টের কালার, টি শার্টের কালারটা হচ্ছে
সেম কাজ হেয়ার এখানে রেখে আমার ডিপ স্যাচুরেশন দেবো, দেন অর্ডার বাটন দিয়ে লিঙ্ক করে দেবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এছাড়া এই ভিডিওতে যদি কোনো বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।